আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গরমে আমি খুব একটা বেশি ভালো না। সবকিছু মিলে এত পরিমাণ তাপমাত্রা বাড়ছে বিধায় কিন্তু এই ঘরটাতে আমি টিকতে পারি না। আপনাদের সাথে একটু শেয়ার করি এই ঘরের কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু মিলে কিন্তু আমি এই ঘরে একবারে মানে স্টোরুম বানিয়ে ফেলছি বলা চলে। এই ঘরটা আমরা ব্যবহার করি না, এই গরম পড়েনি, সব কিছু এখানে এলোমেলো করে রেখে দিছি। কারণ এই রুমে যে তাপ, এই তাপের যন্ত্রণায় 5 মিনিট থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এতে আপনাদের সাথে কথা বলতেছি আর ভাবতেছি কখন তাড়াতাড়ি আমি রুম থেকে বের হয়ে যাইতে পারবো। ওই ঘরে যে সোফা ছিল সবকিছু মিলে এখানে স্টোর করে রেখে দিছি। এই বিছনাটা দেখতেছেন, বিছনাটাও এইভাবেই সারাদিন পরে থাকে, কোনো কিছুই এখানে আমি গুছে গেছে রাখি নেই, এভাবেই আছে। কিছু করার নেই, কারণ অনেক তাপমাত্রা আর এই ঘরে খুব একটা বাতাস আসে না। আমরা এই কারণে এই ঘরটা ব্যবহার আপাতত বন্ধ করে দিছি। এইভাবে সবকিছু এলোমেলো করে রেখে দিছি, এই হলো অবস্থা। আসলে বৃষ্টির খুব দরকার, কারণ যে পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রা নিয়ে কেউই কিন্তু আমরা শান্তিতে নাই। কারণ যারা বিশেষ করে ঢাকা শহরের অবস্থা তো আরও খারাপ। আমি যেহেতু সাভার থাকি, এখানে আলহামদুলিল্লাহ গাছপালা অনেক, বাতাস পাচ্ছি, কিন্তু তারপরেও যখন তাপমাত্রাটা বাড়ে তখন টিকা মুশকিল হয়ে যায়। তো সবাই সবার জায়গা থেকে নামাজ কালাম পড়েন, দোয়া করেন তাড়াতাড়ি বৃষ্টি হোক, এই গরম থেকে আমরা সবাই রেহাই পাই। এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। সামনে যেহেতু কুরবানি ঈদ, বৃষ্টি যদি না হয় মানুষের কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন। যারা এই ঢাকা শহরে থাকে গ্রামে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে, ওরে বাবা, এটা তো ভাবতেই কষ্ট লাগতেছে। আর সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এইটা ভাবে যে এইরকম রোদের তাপে যারা রাস্তায় কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, তাদের দিকটা যখন ভাবি তখন আরো নিজেকে অনেক কষ্ট লাগে, অনেক অসহায় লাগে। কিন্তু কিছু করার না, তারা তারা তো কাজ করতেছে, কষ্টটা তাদের জন্য আরো বেশি। আমি তো ঘরে আছি তারপরে টিকতে পারতেছি না। আর যারা বাহিরে শারীরিক পরিশ্রম করে টাকা ইনকাম করে, তাহলে তাদের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। তো সবাই সবার জায়গা থেকে নামাজ কালাম পড়েন, দোয়া করেন, কারণ খুবই খারাপ অবস্থার মধ্যে আজকে আমরা পড়ে আছি। এটা ভাবা কষ্টকর। আপনাদের সাথে কথা বলতেছি আর আমি রাস্তার দিকে তাকায় আছি, দেখতেছি। যেহেতু এখন দুপুরের সময়, এখন খাবার বিরতি দিছে অনেক অফিস, এখন আসতেছে অনেকেই ছাতা মাথায় নিয়ে। দেখতেছি, অবাক হচ্ছি, তাপমাত্রা নিজে অনুভব করতেছি। নামাজ কালাম সবাই পড়েন, সবাই সবার জায়গা থেকে দোয়া করেন, এটা ছাড়া আমাদের জন্য আর কোনো কিছুই পথ খোলা নাই, আমার যেটা আর কি মনে হচ্ছে, যেটা বলতেছিলাম। তো যাই হোক, আমি কিছু বলছি। সাত যেহেতু পাশের রুমে যাই, এই রুমে তো প্রচুর গরম, থাকাটা অনেক কষ্টকর আমার জন্য। আজকের মতো এই পর্যন্তই। কোনো এক সময় কোনো এক ভিডিওতে আবারও মন খুলে দুঃখের কথা বলবো। আল্লাহ হাফেজ।